টেন্স মানে আমরা জানি, সবাই জানি কাল। টেন্স মানে কালকে বোঝায়, সময়কে বোঝায়। টেন্স হচ্ছে কাল হচ্ছে বা টেন্স হচ্ছে 3 ধরনের হয়। একটা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। প্রতিটা আলাদা আলাদা ভাগ আছে, ঠিক আছে। পাস্ট টেন্স যেমন সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট টেন্সও কিন্তু সেমনি সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্সও সেম, ঠিক আছে। তো এগুলো পড়তে আছে। এখানে টেন্সে মেনলি করতে দেয়, বা মেনলি জিনিসটা ছেলে মেয়েদের আসে, এমনি স্টুডেন্টদের কী আসে, চেঞ্জ করতে দেয়। মানে সিম্পল পাস্ট থেকে সিম্পল ফিউচারে করতে দিতে পারে, বা পাস্ট কন্টিনিউয়াস থেকে ফিউচার কন্টিনিউয়াস করতে দেয়, এমনি চেঞ্জেস আসে। তোমাকে প্রথমে জানতে হবে স্ট্রাকচারটা, যে সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমনি হয়। তো সেই হিসাবে স্ট্রাকচারটাকে আগে চিনতে হবে, কোনটা কোন টেন্সে আছে। তারপরে সেই হিসাবে পরবর্তী সেন্টেন্সে যেটা কনভার্ট করতে বলেছে তার স্ট্রাকচারটা জানতে হবে, তারপরে সেই হিসাবে কনভার্ট করে দিতে হবে। এখানে দেখো সিম্পল পাস্ট, পাস্ট দিয়ে প্রথম শুরু করে সিম্পল পাস্ট। সিম্পল পাস্টের রুলটা কী আছে, মানে সেন্টেন্সে চিনবো কী করে, বা এটাকে কী করে চেঞ্জ করবো, কী হয়, কী কী থাকতে হবে, কী হবে। সাবজেক্ট রুল হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বটা মানে পাস্ট ফর্মে থাকবে, প্লাস অবজেক্ট বা আদার্স, ঠিক আছে। যেমন হচ্ছে রাজাম ওয়েন্ট টু স্কুল। রাজাম হচ্ছে সাবজেক্ট, ভার্বটা হচ্ছে ওয়েন্ট, গো ওয়েন্ট, গান। ওয়েন্ট আছে পাস্ট ফর্ম, তারপরে বাকিটা অবজেক্ট যা আছে হচ্ছে। তারপরে এখানে কিছু নেগেটিভ অবজেক্ট কিছু করছে, নেগেটিভ করেছে, ইন্টিগ্রেটিভ করেছে, সেটা পরবর্তীকালে আসছে। কিন্তু এখানে প্রথমে চেঞ্জটা প্রথমে দেখছি আমরা। যেমন দেখো কন্টিনিউয়াস টেন্সে পাস্ট কন্টিনিউয়াস কী হয়েছে, সাবজেক্ট হবে, হেল্পিং ভার্ব হবে ওয়াজ ওয়ার, তারপরে ভার্বটা পাস্ট ফর্মে, ভার্বটা ভার্ব প্লাস আইএনজি, তারপরে অবজেক্ট হচ্ছে। যেমন এখানে আরও কিছু দিয়েছে, যেমন দেখো সীমা ইজ, এখন কিছু দিয়েছে এখানে, সীমা ইজ ওয়েটিং টু প্লে ব্যাডমিন্টন। এখানে কী আছে, সীমা আছে সাবজেক্ট, একজন আছে, ওই জন্য ইজ হলে হেল্পিং ভার্বটা, ভার্ব প্লাস আইএনজি, কন্টিনিউয়াস হওয়ার জন্য বাকিটা অবজেক্ট, ঠিক আছে। আবার এই জিনিস যদি পারফেক্ট টেন্সে করি সিম্পল আবার এখানে অন্যগুলো আসছে পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্সে এই জিনিসটা যদি করতে হয় তাহলে কী হবে, সাবজেক্ট, এর মধ্যে হেল্পিং ভার্ব থাকবে। এই হেল্পিং ভার্ব কী হচ্ছে, পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড হয়, তারপরে বাকি ভার্বটা লাস্ট ফর্ম, তারপরে অবজেক্ট হচ্ছে, ঠিক আছে। এই যেমন এখানে দেওয়া আছে, আচ্ছা। যেমন তার একটা উদাহরণ দিই, স্যাম হ্যাড ডান হিজ হোমওয়ার্ক। স্যাম হচ্ছে সাবজেক্ট, হ্যাড হচ্ছে হেল্পিং ভার্বটা, এখানে একটাই যেটা আছে হ্যাড, সিঙ্গল ঠাকুর প্লুরাল ঠাকুর, হ্যাডই বসবে, তারপরে ভার্ব, তারপরে লাস্ট ফর্ম, তারপরে বাকি অবজেক্টটা। স্ট্রাকচার জানতে হবে, স্ট্রাকচারগুলো না জানলে হবে না। সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্বে হ্যাড, ভার্বের লাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্ম, তারপরে অবজেক্ট। এই যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এর আবার রুলটা কী আছে দেখো, লেখা আছে সাবজেক্ট, হেল্পিং ভার্ব, হ্যাড বসছে, আর এখানে আমি পারফেক্ট কন্টিনিউয়াস বিন বসবে এখানে, প্লাস ভার্ব প্লাস আইএনজি, আদার্স। এই রুলগুলো জানতে হবে, স্ট্রাকচার রুলগুলো। যেমন আগে ভয়েস চেঞ্জও বলছিলাম, স্ট্রাকচার রুলগুলো জানতে হবে, কী হিসেবে বসছে সেই হিসেবে এখানে রুলগুলো জানতে হবে, কখন কী বসছে। পাস্ট পারফেক্ট টেন্সের কেসে কী বসছিলো, সাবজেক্ট বসছিলো, হ্যাড বসছিলো হেল্পিং ভাবে, আর বাকি ভার্ব লাস্ট ফর্ম, বাকি অবজেক্টটা। এখানে আবার কী বসছে, এখানে সাবজেক্ট বসছে, হেল্পিং ভার্বটা বসতেই হ্যাড, তারপরে এই বিনটা বসছে, তারপরে ভার্ব প্লাস আইএনজি যেটা কন্টিনিউ আছে, তারপরে অবজেক্টটা। যেমন অমিত হ্যাড বিন ইটিং চকলেট। অমিত খাচ্ছে, হ্যাড বিন, হেল্পিং ভার্ব হ্যাড, বিন বসবে, তারপরে ভার্ব প্লাস আইএনজি, তারপরে অবজেক্ট, ঠিক আছে। এটা গেল পাস্ট টেন্সে। সেম আছে সিম্পল প্রেজেন্টে, এখানে কিছু উদাহরণ করা আছে। এখানে আবার ফিউচার চলে আসছে। সিম্পল ফিউচারে কী হচ্ছে, সিম্পল ফিউচারে কী আছে, সিম্পল ফিউচারে সাবজেক্ট হচ্ছে, হেল্পিং ভার্ব হচ্ছে, হেল্পিং ভার্ব এখানে উইল বা শ্যাল বসে, তারপরে ভার্বটা প্রেজেন্ট ফর্মে হবে, এখানে ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে, তারপরে অবজেক্ট হচ্ছে, ঠিক আছে। রুলগুলো ভালো করে মনে রাখতে হবে। যেমন একটা উদাহরণ দিই, যেমন সি কী আছে, আই শ্যাল গো টু স্কুল, আইয়ের সঙ্গে শ্যাল বসে, আর বাকি সব উইলই বসে ম্যাক্সিমাম। আই শ্যাল গো টু স্কুল, এখানে শ্যালটা আছে, হেল্পিং ভার্ব বসছে, তারপরে ভার্বটা প্রেজেন্ট ফর্ম, গো হচ্ছে, এবারে বাকিটা অবজেক্ট। আই শ্যাল গো টু স্কুল। এটাকে চেঞ্জ করতে হলে জিনিসটা বুঝতে হবে, রুলটা কীভাবে আসছে, সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব উইল বা শ্যাল, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে বাকি অবজেক্টটা আসছে। যেমন স্যাম উইল গো টু মল, উইল আসছে, হেল্পিং ভার্ব, বাকি ভার্বটা প্রেজেন্ট ফর্ম, বাকিটা অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াসের রুলটা কী হচ্ছে, সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব উইল বা শ্যাল, তারপরে বি, তারপরে ভার্ব প্লাস আইএনজি, তারপরে অবজেক্ট, ঠিক আছে। সাবজেক্ট হচ্ছে, হেল্পিং ভার্ব হচ্ছে উইল বা শ্যাল,
উইল বা স্যালের সঙ্গে বললাম, তারপরে বি বসতে হবে, উইল বি স্যাল বি, তারপরে ভার্ব প্লাস আইএনজি, কন্টিনিউয়াস আছে যেহেতু আইএনজিটা হবেই, তারপরে অবজেক্ট। যেমন আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক হোয়েন ফাদার কামস, যখন বাবা আসলো তখন আমি কাজটা করছিলাম, তো আই শ্যাল হেল্পিং ভার্ব, বি বসবে, তারপরে ভার্ব প্লাস আইএনজি, তারপরে বাকিটা অবজেক্ট। এখানে কিছু করা আছে উদাহরণ। পাস্ট পারফেক্ট টেন্স কোন টেন্সগুলো চিনে টেন্সগুলো টেন্স হিসেবে কনভার্ট করছে। সিম্পল পেনটা এখানে মেনলি সিম্পল পেনটা হচ্ছে সেমনি সাবজেক্ট হবে, এখানে আবার সাবজেক্ট হবে, ভাবটা থাকবে প্রেজেন্ট ফর্মে, তারপরে অবজেক্ট, যেমনি ওটা হচ্ছিলো সেমনি ওটা থাকবে, যেমনি সিম্পল এটা হচ্ছিলো, পাঁচটা করছিলাম সাবজেক্ট ভাবটা ফর্ম, পাস্ট ফর্ম হচ্ছে, তারপর অবজেক্ট হচ্ছিলো, সেখানে সেম সিম্পল পেনটা ক্ষেত্রে সেমনি হবে, সাবজেক্ট ভাবটা হবে প্রেজেন্ট ফর্ম, তারপর বাকিটা অবজেক্ট হবে সিম্পল পেনটার ক্ষেত্রে, মনে রাখতে হবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস ক্ষেত্রে রুলটা কী আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস এমনি সাবজেক্ট হবে, হেল্পিং ভার্ব হবে, ওয়াজ বা অ্যাম ইজ আর, যেন অ্যাম কখন হয়, আই থাকলে অ্যাম বসে, ইজ একজন বসলে আর একজনের বেশি বসলে আর, তারপরে ভার্ব প্লাস আইএনজি, তারপরে বাকি অবজেক্ট। রুলগুলো জানতে হবে, যেমন রাধা এখানে আছে, রাধা ওয়াজ প্লেয়িং ইন দ্য লন, এটা যে পাস্ট, এটা পাস্ট কন্টিনিউয়াস আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে হবে রাধা, এমনি চেঞ্জ করতে দেবে, দেখো রাধা ইজ প্লেয়িং ইন দ্য লন, এটা পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে কনভার্ট করতে দিচ্ছে, যা তাই থাকবে, শুধু এখানে হেল্পিং ভার্বটা চেঞ্জ হচ্ছে, ওয়াজের জায়গায় ইজ বসে, তারপরে ভার্ব জায়গায় বসে আছে, রাধা ইজ প্লেয়িং ইন দ্য লন, ঠিক আছে। এখানে আরও অনেক চেঞ্জ করে দিয়েছে, আবার এখন এখানে করতে দিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে দিচ্ছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলটা কী হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট হবে, হেল্পিং ভার্ব হবে, হ্যাভ বা হ্যাজ, কখন বসে জানো, আই থাকলে হ্যাভ বসে, একটা বেশি থাকলে হ্যাভ বসে, আর একজন থাকলে হ্যাজ বসে, সিঙ্গুলার বসে, তো বাকি ভার্বের লাস্ট ফর্ম, তারপরে অবজেক্ট। তো এই সেন্টেন্সটাকে আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে দিয়েছে, দেখো কী লিখেছে, রাধা হ্যাড প্লেড ইন দ্য লন, সাবজেক্ট হলো, হ্যাজ হলো একজন বোঝাচ্ছে বলে, ভার্বের লাস্ট ফর্ম প্লেড ইন দ্য লন, অবজেক্ট। এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলটা দেওয়া আছে, সাবজেক্ট এটা হেল্পিং ভার্ব, হ্যাভ বা হ্যাজ, V3 প্লাস আদার্স। আর এটা যদি পারফেক্ট কন্টিনিউয়াস দেয়, কী আছে, সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব, হ্যাভ আর হ্যাজ হচ্ছে, তার সঙ্গে এবার বিন বসে, আর কন্টিনিউয়াস থাকার জন্য ভার্ব প্লাস আইএনজি, তারপরে বাকি অবজেক্ট হচ্ছে। যেমন এই সেন্টেন্স যদি রাধা ওয়াজ প্লেয়িং ইন দ্য লন, এটাকে যদি বলে এটা আছে তো পাস্ট কন্টিনিউয়াসে, এটা যদি বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চেঞ্জ করে, কী করবে, এখানে লেখা আছে দেখো, রাধা একজন বলছে, হ্যাজ বসবে, রুল হিসেবে হবে বিন বসে, পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, তারপরে ভার্ব প্লাস আইএনজি ইন দ্য লন। রুলগুলো ভালো করে মনে রাখতে হবে। আইকারি দেখো, মাই ফাদার ইজ আঙ্কেল ইজ অ্যারাইভড হেয়ার টুমরো, এটা প্রথমে জানতে হবে কিসে আছে, অ্যারাইভিং আছে, কন্টিনিউয়াস টেন্স আছে, ইজ আছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, এটাকে তোমাকে কনভার্ট করতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। কী করবে, রুল জানি, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, তারপরে বিন, তারপরে ভার্ব প্লাস আইএনজি, তারপরে অবজেক্ট। তো মাই আঙ্কেল, হ্যাভ বা হ্যাজ বসবে, একজন বলছে হ্যাজ বসছে, বিন বসবে, তারপরে হ্যাজ বিন, ভার্ব প্লাস আইএনজি মানে অ্যারাইভিং হবে, অ্যারাইভিং হেয়ার টুমরো। সোজা কিছু নাই, জাস্ট রুলগুলো মনে রাখতে হবে, সেই হিসাবে বুঝে কোন টেন্সে আছে সেই টেন্সে বুঝে টেন্সে ফেলতে হবে এটাকে, ঠিক আছে। আই থিঙ্ক বোঝা গেল, রুলগুলো একটু ভালো করে মনে রাখতে হবে, তাহলেই আই থিঙ্ক জিনিসটা ইজি হবে। আরও উদাহরণ করা আছে, দেখে নেবে একবার। থ্যাংক ইউ জন্য।